নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতে আপনি দেখেছেন রূপসী ছিটকুল, দেখেছেন সাংলার কামরু ফোর্ট, আর দেখেছেন আমাদের সাংলা থেকে টাবো যাত্রা। সাথে দেখেছি অসাধারণ সুন্দর কাজার ছিছাম ব্রিজ, কিব্বের গ্রাম আর কি মনাস্ট্রি। যিনি এই ভিডিও দেখেননি তিনি ভিডিওটিকে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখুন। যাই হোক, আজ 24শে অক্টোবর। এই ভিডিওতে আমরা দেখব কাজা থেকে কলপার যাত্রা আর কলপার সব অসাধারণ স্থান। এই ভিডিওতে নাকো নয়, নাকো দেখব আগামী ভিডিওতে এক আলাদা পর্বে। বন্ধুরা, একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি যে আপনারা ভিডিও দেখলেও ভিডিওকে লাইক করতে ভুলে যাচ্ছেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিও ভালো লাগলে একে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। কাজা থেকে কলপার দূরত্ব 203 কিলোমিটার। বহু মানুষ প্রথমে কলপা ঘুরে তারপর যাত্রা করেন স্পিতি ভ্যালির দিকে, তারপর স্পিতি থেকে যাত্রা করেন মানালি। আবার বহু মানুষ উল্টোটাও করেন, মানালি থেকে শুরু করে স্পিতি কলপা ঘুরে যাত্রা শেষ করেন সিমলাতে। আমরা কাজা থেকে ফেরার পথে কলপা ভ্রমণ করি। আমাদের মতো আপনি যদি অক্টোবরে আসেন তাহলে কুঞ্জুম পাস বন্ধও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার চন্দ্রতাল ভ্রমণ মাটি হবে, বন্ধ হবে মানালি থেকে স্পিতি বা স্পিতি থেকে মানালি ভ্রমণ। চন্দ্রতাল ভ্রমণের সেরা সময় সেপ্টেম্বর মাস। কলপা পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল মাথা গোজার ঠাঁই খোঁজা। কোথাও কোনো বুকিং না থাকার কারণে বিভিন্ন স্থান ঘুরে পছন্দ হলো হোটেল মোনাল রেসিডেন্সি। অক্টোবর মাসের শেষ দিক হওয়ায় প্রায় সব হোটেলেই কিছু না কিছু ঘর ফাঁকা ছিল, তবে মোনালের ঘর দেখে ভালো লাগলো, আর ভাড়াও সাধ্যের মধ্যেই, মাত্র 1,500 টাকা প্রতিদিন। কলপার দুটি সময়ের মজা সকলের নেওয়া উচিত। একটা হলো ভোরের, পাহাড়ের পিছন দিয়ে সূর্যটি যখন ওঠে পুরো আকাশ রাঙিয়ে পাহাড়ের পিছন থেকে আলো ঠিকরে বেরোয়। আমরা হোটেলের ঘরে শুয়ে শুয়ে কাচের ফাঁক দিয়ে দেখতে লাগলাম সেই দৃশ্য। কি অসাধারণ সেই দৃশ্য! যাই হোক, সূর্য ওঠার সাথে সাথে আমাদেরও মন হয়ে উঠল উড়ু উড়ু। আমরা ছিলাম কলপার উপরের দিকটায়, তাই উপরের দিক থেকে নিচে নামার রাস্তায় কলপার নারায়ণ নাগিনী মন্দির দেখতে অদ্ভুত লাগছিল। দ্য হোয়াইট ক্যাসেল কলপা হোটেলের জানলা থেকে দেখা নারায়ণ নাগিনী মন্দিরের রূপ সে যেন এক অসাধারণ অভিজ্ঞতা। দ্য হোয়াইট ক্যাসেল কলপা হোটেলটি নারায়ণ নাগিনী মন্দির যাওয়ার রাস্তায়। এর ঘরগুলি একটু কস্টলি, তবে ব্যবস্থাপনা কিন্তু খুবই ভালো। আপনাদের সুবিধার্থে এর কন্ট্যাক্ট দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্স ও পিন্ড কমেন্টে। বন্ধুরা, আপনাদের আঙুলের একটু ছোঁয়া আপনাদের কাছে বিনামূল্যের হলেও আমার কাছে তা কিন্তু ইন্সপিরেশন। তাই ভিডিও ভালো লাগলে একে লাইক দিতে ভুলে যাবেন না, সাথে বন্ধুদের শেয়ার করতে ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। যাই হোক, নারায়ণ নাগিনী মন্দির খুবই সুন্দর, আর উপর থেকে দেখা কলপা গ্রাম ও তার পিছনে দাঁড়িয়ে থাকা কিন্নর কৈলাস পাহাড় যেন মনকে মন্ত্রমুগ্ধ করে দেয়। আজ আমাদের প্রধান গন্তব্য কলপার নারায়ণ নাগিনী মন্দির ও রঘি ভিলেজ। আর বিকেলে হোটেলের ব্যালকনি থেকে কিন্নর কৈলাসে দেখা সূর্যাস্ত কলপায় আমাদের সেরা অভিজ্ঞতা। তবে প্রথমে আমাদের গন্তব্য কলপার বিখ্যাত সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট কলপার এক অসাধারণ ও সব থেকে জনপ্রিয় টুরিস্ট স্পট। রাস্তা থেকে পাহাড়ের খাদ প্রায় 300 মিটার বা 1000 ফুট গভীর। কেউ লাফ দিলে বাঁচার সম্ভাবনাই নেই, তাই এই স্থানকে বলা হয় সুইসাইড পয়েন্ট। মানুষের ভিড় ও ফটো তোলার হিড়িক এই স্থানের জনপ্রিয়তার প্রমাণ দেয়। সুইসাইড পয়েন্টটির সামনে দাঁড়িয়ে থাকা কিন্নর কৈলাসের রূপ মনে এক অদ্ভুত উচ্ছ্বাসের জন্ম দেয়। 2700 মিটার উঁচুতে দাঁড়িয়ে থাকা রঘি ভিলেজের কাছের এই পয়েন্টটি কিন্নর কৈলাসের অপূর্ব সৌন্দর্যের নিদর্শন। সুইসাইড পয়েন্ট দেখে আমাদের পরের গন্তব্য রঘি ভিলেজ। রঘি ভিলেজে ঢোকার পূর্বেই আমাদের চোখে পড়ল আপেলের ক্ষেতি। পাশেই দোকানে বিক্রি হচ্ছে কিন্নরি বিখ্যাত আপেল।
দেখে লোভ সামলানো যায় কি, তাই তুলে নিলাম 900 টাকা দিয়ে একটা 13 কেজির পেটি। অতুলনীয় স্বাদের মোট 40টি আপেল ছিল পেটিতে। আগামী 3-4 দিন তো হামেশাই চলে যাবে এতে। রঘি গ্রামে ঘুরতে ঘুরতে আমাদের যেটি মনে ধরলো তা হলো একটি মন্দির। লক্ষ্য করবেন যে এখানকার প্রতিটি স্থাপত্য শিল্পই কাঠের উপর অপূর্ব কারুকার্যের তৈরি। কাঠের উপর কারুকার্য সমস্ত হিমাচলেরই একটি বিশেষ শিল্প। ভারতের বিভিন্ন স্থানে যেমন পাথরের শিল্পকলা দিয়ে তৈরি হয়েছে নাগাড়া, দ্রাবিড়, ভেসার স্টাইলে বানানো মন্দিরগুলি, তেমনি এই হিমাচল ও উত্তরাখণ্ডে কাঠের তৈরি মন্দিরের গায়ে অঙ্কিত হয়েছে দেবদেবীর মূর্তি, মানুষের জীবনশৈলী ইত্যাদি। রঘি গ্রাম ও গ্রামের মন্দির ঘুরে রওনা দিলাম কল্পা মূল মন্দিরের দিকে। কল্পার এই রাস্তা এতটাই সুন্দর যে এর ছবি দেখা যায় বিভিন্ন ব্যক্তির বাড়ির দেওয়ালে। কল্পার বিভিন্ন পাহাড়ের ছবি এতটাই সুন্দর যে তা আপনাতেই মনের কোণে ঘর করে যায়। কিন্নর কৈলাসের উঁচু পাহাড়গুলির মাথার বরফ আর নিচু পাহাড়গুলির সবুজ বনানী এক অদ্ভুত মিশ্রণের সৃষ্টি করেছে। টাবো বা কাজায় যেমন ন্যাড়া পাহাড়ের প্রকৃতি, তেমনি এখানে সবুজ পাহাড়ের সাথে বরফে ঢাকা উঁচু পাহাড় এক অনন্য অভিজ্ঞতার জন্ম দিয়েছে। কল্পায় আমাদের পরবর্তী গন্তব্য নারায়ণ নাগিনী মন্দির। ছোট্ট জনপদের পাশে পাহাড়ি মন্দির কল্পার মূল আকর্ষণ। সকালে মন্দিরটি উপর থেকে দেখেছিলাম, কিন্তু এখন আসুন একটু যাই মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মনকে দেয় এক অপূর্ব শান্তি। অদ্ভুত প্রকৃতি ও শান্ত পরিবেশ মন্দিরটির বিশেষ বৈশিষ্ট্য। মন্দিরটির পাশেই কতগুলি সরকারি বিল্ডিং অবস্থিত, এর মধ্যে একটি প্রাইমারি স্কুল। অদ্ভুত লাগে, এখানেও বাচ্চারা স্কুলে ভর্তি হয়, পড়াশোনা শিখে বড় হয়ে শহরে কাজ করে জোগাড় করবে তাদের অন্ন। পাশেই একটি পোস্ট অফিসও আছে, চাইলে বাড়ির উদ্দেশ্যে একটি পোস্ট কার্ড পাঠাতেই পারেন। সারাদিন কল্পার অলিগলি ঘুরে আমরা অপেক্ষা করব সেই মুহূর্তে যখন কল্পার কিন্নর কৈলাসে পড়বে সূর্যাস্তের নির্মল কিরণ। সারাদিন ঘোরাঘুরির পর বিকেলে হোটেলের ব্যালকনিতে এসে বসলাম। উদ্দেশ্য কিন্নর কৈলাসে সূর্যাস্ত দেখা। একটু একটু করে ফলতে লাগলো সেই স্বপ্ন। বন্ধুরা, এই পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন বলে আশা রাখছি যে ভিডিও আপনাদের ভালো লাগছে। তাই ভিডিওটি অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সূর্যাস্তের পাঠ শেষ, এখন সন্ধ্যা ঘুচিয়ে ভরা রাত্রি এই কল্পার বুকে। আমাদেরও কল্পা ভ্রমণ শেষ। আজ 26শে অক্টোবর। কল্পা থেকে রামপুর সিমলা ঘুরে সোজা পাড়ি দেব কলকাতায়, তাই সকাল সকাল যাত্রা শুরু। তবে এই ভ্রমণ অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে শুধু বন্ধুর সাথে কাটানো মজার জন্য নয়, থাকবে কিন্নর কৈলাস ও স্পিতির অসাধারণ সৌন্দর্যের জন্য। আপনাদের সুবিধার্থে স্ক্রিন এবং পিন্ড কমেন্টে দেওয়া থাকলো বিভিন্ন ধরনের গাড়ির কন্ট্যাক্ট পার্সনের কন্ট্যাক্ট। এছাড়া ট্যুরের যাবতীয় খরচ ও ট্যুর প্ল্যান দেওয়া থাকলো ভিডিওর শেষে, সেগুলি একবার দেখে যাচাই করে নিতে পারেন। আপনার আঙুলের একটু ছোঁয়া আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকে ভালোবেসে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে শেয়ার করতে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। খুব ভালো থাকুন আপনারা। ধন্যবাদ।